সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধর্ম মোবাইলটা বন্ধ করুন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করুন। এভাবে রেকর্ডও হয় না, আওয়াজ হয় না। একটু বন্ধ করুন। কথা বুঝেন নাই? হ্যাঁ, এই কথা বুঝেন নাই? এক কথা তিনবার বলতে হবে। সবার মোবাইলগুলো যারা হাতে ধরে রেখেছেন এভাবে রেকর্ডও এভাবে রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না। আপনি বুঝেন না? একটু বলছি বন্ধ করতে, আপনি নিচে করতেন বুঝতাম। মনে করছি অন্য বুঝে বলেন আলহামদুলিল্লাহ। জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের এই চশুই গ্রামে মহান এক উদ্যোগ। আমার বিশ্বাস যেটার ব্যাপারে তাজুল ইসলাম ভাইয়ের বিশাল অবদান, যে ইসলামী পাঠাগার, অতি প্রয়োজনীয় যে জিনিসটি আপনারা শুরু করেছেন, সেই পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 জানুয়ারি রোজ জুমা, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহের পরে ছুটির আমেজ নিয়ে দেহ যখন আরাম চায়, চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীকে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সানিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন,
হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যিনি আমাকে টেনে টেনে আপনাদের মাঝে এনে হাজির করে দিয়েছেন। যদিও রাস্তাটা ব্যাকওয়ার্ড, আমি আস্তে আস্তে খুব কষ্ট পাচ্ছিলাম, আমার গাড়িও কষ্ট পাচ্ছিল, তারপর আপনাদেরকে দেখে মন ভালো হয়ে গেছে। আমি কখনো যদিও আর আসিনি, কিন্তু আপনাদের হৃদয়তা, আন্তরিকতা, হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই আশা, বসা, মহব্বত কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। বন্ধুগণ, আজকের এই মাহফিলের যিনি সভাপতি, এই গ্রামের মুখ তিনি রাজধানীতে উজ্জ্বল করেছেন। চকবাজার প্রাচীনতম একটা জায়গা ঢাকা শহরের, সেই কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হাফিজ কারি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি পীর কামেল আলহাজ হযরত মাওলানা ফকির আব্দুল হাই আতিকি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন, আপনাদের এলাকার পরিচিত মুখ হযরত মাওলানা আমানুল্লাহ সিদ্দিকী। উপস্থিত আছেন কুমিল্লার যে শহরে আমি যেখানে থাকি, আমার প্রতিবেশী, আবার আপনাদের অতি নিকটবর্তী প্রতিবেশী জনাব হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আযম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যত লোক বসে আছেন, এখন যারা দাঁড়িয়ে আছেন তারা সংখ্যা বেশি হবে বসার চেষ্টা। পর্দাটা দিতে এত দূর খোলা যাবে না, ঠান্ডা বাতাসটা আমার কানে লাগতেছে। আরেকটু পর্দাটা কেন অন্তত দুইটা খুঁটি আরো দিয়ে দেন, যেন বাতাসটা আমার গায়ে না। চেয়ারটা নেন, নিয়ে দ্রুত করো, তাড়াতাড়ি করো। আর প্রতিদিন কথা বলা লাগে তো, গলা বসে গেলে সমস্যা। আর গলা বসার জন্য সবচেয়ে সহায়ক হলে বাতাস। আপনি যে কোনো সময় গলা বয়াইতেন স্যার, বাতাস দিয়ে ফেলেছেন। পরে তোমাদেরকে বলছিলাম না, আপনি একটু বুঝেন না, পিছনে বাড়ান। না হাতে খাজা খাদ্য না, এটাই আলিম কম। আমি যখন যেটা বলতে বলি আসতে না দূরে, দুই একজন না সবাই মিলে, দুই একজন না বারবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতে হবে, হ্যাঁ? যখন যেটা বলতে বলি আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওনাকে একটু পেছনে নিয়ে বসবে, আপনি একটু পেছনে বসেন, আপনার জন্য দেখতে পাচ্ছেন কার একজন বয়স্ক জন্য। আরেকটু পেছনে একটু পেছনে যান, ওই যে লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য, ঠিক আছে? দয়া করে কথা বলা, এদিক সেদিক তাকানো, এটা আমি পছন্দ করি। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার সমস্যা। বাংলাদেশের মোটামুটি বড় বড় বক্তা আছে,
আমার পরিচয় আছে আমি অনেকদিন জিজ্ঞেসলাম ও মাফি হয়েছে এরকম মানুষের কথা কয় কিরকম লাগে আর আমরা অনেকদিন কইছে স্যার করি কথা বললে তারা আমাকে স্যার করবে আমি আমারও তো স্যার করবে ওরা সবাই স্যার করবে আমরা কেউ কেউ স্যার করবো না আমরা সবাই মিল করে খুশিমন আনন্দের সাথে আমরা কথা শুনবো কেউ কাউকে বিরক্ত করবো না আমি আপনাকে বিরক্ত আপনি এদিক সেদিক তাকাবেন না মোবাইল চ্যাপ্টার আছে এখন একটা এই জন্যই তো লাগাইতে দেয় না আপনি আমার দিকে সাদা একবার 50 বার মোবাইল আছে ওয়াজ শুনবেন একবার আর তাকাবেন এটা জানার নামে যাবে না এটা আগুন ধরে দেব শুনতে দিকে স্যার আপনি বার করে দিকে স্যার আমি তো আপনি দেখি না আপনি এইভাবে করতে আসেন সবাই বলো আমি তাই খেয়াল রাখতে আমরা অন্যদিকে চাই না সেটিং চেঞ্জ করা লাগবে বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বন্ধুগণ আমরা যেই ব্যাপারে কথা বলতে চাই আজকে ভূমিকাতে আমি আর একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই এবার ইসলামী পাঠাগারের পরিচালনা পর্ষদের উদ্যোগে এই পাঠাগারটার ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে ঠিক এইটার ব্যাপারে এরকম সই দিয়া নাই পাঠাগার এটার ব্যাপারে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন কুল হাল ইয়াস্তাযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন হে রাসূল আপনি বলুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান হয় দুই দল কখনো সমান হতে পারে না মাশাআল্লাহ আওয়াজ শুনতে জোর আওয়াজ দিবেন আপনি একটু জোরে আমার দিকে ঘুরাবেন আপনি আমার দিকে ঘুরাবেন আপনার কষ্ট হবে না আপনার ওয়াজ যখন আপনি হ্যালো সাইয়ের করতে আপনি মুসলমানের মধ্যে নির্বাচন করবেন এখন আপনার ধরে দেখতে এইগুলো আপনি ভুলে গেল আরো বলে গেলাম কেন আমি সেই প্রোগ্রামের মাধ্যমে দেখছি আর বাজার যে মুরুখ দিয়ে সামনের দিকে চাইছে বইয়ে দিচ্ছে সামনের দিকে ভিড়া চাইয়া গেছে আমার এখন যখন আপনি শেষ হয়েছে অনেক দিয়েছি এবার আশাই এটা এসেছেন আগে এসেছেন কিন্তু পরে আবার পরে সামনের দিকে বয়ে 3 বার থারাপি দিয়ে পরে এই জন্য আমার দিকে চাইয়া ঘুরাবো কারণ এদিকে ঘুরাবো আমার দিকে ঘুরাবো হ্যাঁ মাশাআল্লাহ সবাই কোন আমিন জোড়া কোন আমিন আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা দিতে পারবেন আবার হ্যাঁ আবার রাত দিয়ে বলতে তিন যা আমরা আপনি সবাই আসলে কোনো লাইন নিয়ে আলাদা বললাম না এগুলো দেশাই আরেক সমস্যা আমি সেই কথাটা বলতেছিলাম আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন আবার আপনারা ইচ্ছে করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন কেমনে ঠিক কেন আমি কিছু করছি কেমনে এটা কিভাবে সম্ভব মনে করো আমি বললাম বলেন সুবহানাল্লাহ তারপরে বলছেন সুবহানাল্লাহ আমি বলবেন জুড়ে বলেন আল্লাহ বলছেন সুবহানাল্লাহ আরো জুড়ে বলেন 100 সুবহানাল্লাহ কোরআন লাগছে কয়বারে তাহলে 1 ঘন্টার জায়গার দাম কয় ঘন্টা কিন্তু প্রথমবার যদি জুড়ে কইয়া লাগছে তো যারা কইলা জুড়ে সুবহানাল্লাহ সুতরাং যখন আমি যেটা বলতে বলি আজকে পর্যন্ত জুড়ে এইরকম আওয়াজ কানে কয় যায় বলেন সুবহানাল্লাহ আমি যখন এইভাবে আমরা 3 ঘন্টা ওয়াজ করতে পারি 1 ঘন্টার ভিতরে আল্লাহ যেন কবুল করে সবাই
বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? বল হে রাসূল, আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছে, মানুষকে এটা অন্তর্ভুক্ত করে নিয়েছে। যেমন অনেক সময় আপনার রাজ্যে কয় আমি এতে লইয়ে দুটো দাও মনে করে তাহলে কইছে আমার, কিন্তু ওই এতে লইয়া পড়ে সব মিলে এখন ঘরের সবাই মিলে দেখা গেছে। অনেক সময় ইয়াইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে, আবার অনেক সময় ইয়াইয়ুহান্নাবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকে ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি করছে? কোন হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনতে রাখেন। মনে করেন আমরা করতে আসেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দিক থেকে বুঝে গেছে দুই দল সমান না। অন্ধ আর দৃষ্টি শক্তিমান দুই দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে পারে না। এই যে পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠাগার, জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছে তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন। হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা ও কৃত্রিম ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। বন্ধুগণ, এই নবীর জীবনও এইরকম একটা প্রতিষ্ঠান দিয়ে তিনি শুরু করেছেন। তিনি যখন দিনের দাওয়াত দিলেন তখন ওনার বয়স 40। কথা বলেন না কেউ, না? ওনার বয়স কত? 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। তিনি হারা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। নবীজি বলছেন ওয়া আলাইকুম আসসালাম। বলছে যে এখন থেকে খেয়াল করুন, সব শিকল কথা খেয়াল না করলে বুঝতেন না। আপনি আপনার নাম হলো মোহাম্মদ, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আব্দুল। তো মক্কা শরীফে এই 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 সিস্টেমটা চালু আছে। নামের লোকে আব্বার নাম লাগাইয়া পয় তৈলার জিগান লাগানো, তোমার আব্বার নাম কি? যেমন আপনাদের সঙ্গীতে হয়ে দেওয়া পায় চিনচিনি আমারে পায় না, আমার নাম আব্দুল কুতুব। তো কারপুর লগে মুরগিরা জিজ্ঞাসা কি কারপুর, তোমার আব্বার নাম কি? এই কথাগুলো জিজ্ঞান না লাগে। সৌদি আরবে তারা অনেক আগে থেকে এই সিস্টেম চালু করছে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ছেলে আপনি খুব খেয়াল করেন, নবীজিকে জিবরাইলের পর আপনি আজকে থেকে, এটা কয় বছর বয়সেরা কয়? তো আপনি এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো কি আজকে থেকে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মানে পরিচয়। আজকে আগে তো আপনার বাপের নিজের পরিচয়, তো এখন পরিচয় হবে রাসূলুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? বলবেন না সুবহানাল্লাহ? যদি সম্ভব হয় এখানে লাইটম্যান থাকে, ল্যাপটপ করে না, যদি সম্ভব হয়। আমার চোখে একটা মারাত্মক রিয়েক্ট করতেছে। আমি যদি কিতাব আগে গাড়ি করতে বাসি দিয়ে পরে আমি দেখি না আমাদের এই বুদ্ধি তো তারা কেমন বুদ্ধি একটা ফ্যাসতে করেছে, এটা বলতে গেল লাইট লাগিয়েছে। আরো কাছে একটা আমার দিল্লি দিয়ে বরাবর এই বুদ্ধিটা নাই যে হুজুরের কথা বলবো। আমি কি সব বন্ধ করে ওয়াজ করবো হুজুর জানি?
জেনে বলেন মারহাবা। তার ফোলার আবার সুন্দর একটা বলতে পারে সারা জিজ্ঞাসা। হ্যাঁ অভিজ্ঞ তো মোহাম্মদ আচ্ছা ওয়াজের পরে জীবনে যদি চষই হাই স্কুল মাঠে মাহফিল আর না হয়, এই ওয়াজটাই যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। সবাই করে আমরা ওয়াজে কাম করা, আমি তো স্পিকার পকেটে নেন বাবা, একসাথে দিতে হয় না। সবাই করা খুব মনোযোগের সাথে শুনে সব বুঝে ফেলবেন। সব বুঝাইয়ে আমি বলবো আপনাদেরকে, আপনাদের জন্য সহজ হবে। তাইলে তিনি এখন হয়ে গেলেন মুহাম্মদুর আল্লাহ রাসূল। এই ঘোষণা পাওয়ার পরে কারণ যে ঘোষণা দিছে উনি ওনার একটা ফাও দেখছে, আর একটা ফাও কই চাইছে দিছে, এবার বুঝের মানুষ তো যেটা যে কইছে তার নমুনাটা দিতে নবীজি খুব হয়েছে, শরীরটা কাপ দিয়ে উঠছে, থরথর করে কাঁপতে আছে, গাল দিয়ে গাল, শক্তি বড় বড়। উনি কোনো মতে কাঁপতা এই হারা গুহাতে নাইমা আম্মাজান খাদিজা সুবহানাল্লাহ পায় না রে। আম্মাজান খাদিজা যারা হজে গেছে তাদের হজে গেছে মুশরফে গেছেন না, এখনো দেখতে পারেন অনেক গেছেন এখানে। যারা হজে গেছেন তারা দেখছেন। আমি প্রথম হজে গেছি 2000 সালে। তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে, মানে 24 বছর, তখন তো 24 বছর পর 25 বছর, তো মোটামুটি আমি জুয়ান। আমি যখন গেছি আমার যারা ভক্ত বলি যে সৌদি আরবে আছে তারা তো রোজের ভাড়া ঘোরা চাইবে। দাদা একটা ক্যামেরা কিনেছিল, এটা টান দিলে ঘুরে সাইডে দিলে কত করে আওয়াজ, এটা ভিতরে দেখছি হারা গোয়া দেখা যাচ্ছে। এটা দেখতাম তো মনে হয় বেশি ওসাদ কিনে বা জীবজনকে ওসাদ করতে দাদা হজের কাজে ছিল আমার কাছে করছে। চাইলে হারা গোয়া দুফিটা এত ওসা হারা গোয়া। আমি কই দিলে এটা খুব সকা হয় কাছে গেছি, পরে দেখি যে ফিফরার মতো লাল বেড়া মানুষ হারা গোয়া করতে আছে, দেখবার বেড়ি উঠতে আছে। তো চিন্তা করে দেখবা বেড়ি যদি উঠতে পারে তার তো বেড়া আমি উঠতাম করতাম না, বেড়িতে এটা সরম লাগে তখন আমি পানি ওরা শুরু করানোর আগে দিয়া আজকে দাদা এসে করছি উষ্ণের চাইলে চাইছেন পরেনি, তারপর বলতে চাইছি আমি পড়েছি তো ফোনে না গেলে পরে বুঝছি হতে সময় যে মাথা খাওয়াইছি বাচ্চা বাচ্চা শুনে কামড়টা দিদি এই ধরে রাখছে কামড়কে এই নবীজি হারা গোয়াটা জানলা আমরা আম্মার বড় আছি, আমরা বড় আম্মা, আমরা শুধু আম্মারা বড় আম্মা, আমরা বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার বড় আইসা পরে আম্মাজান খাদিজা বা নবীজির খুব কেয়ার করতো। আমরা দেশের বেরিয়েতে তো যারা এতে খাইলে খাব না খাইলে নাই, গোসল করছেনি খবর নাই, খাইছেনি খবর নাই না, আম্মাজান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন, খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। সে হাজারো ব্যক্তির ভিতরে রয়েছে নবীজির ভিতরে সন্ত্রস্ত একটা না একটা ক্যাম্প চলে আসে। আম্মাজান খাদিজা নবীজিকে ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার মুহাম্মদ। তখন তো নবীজি হয়েছে লাইলা তখন কয় স্বামী আমার ও মুহাম্মদ, এই সৌদি আরবে যাবার নাম মুঘলন, তারা দুশ্মনে করে না। আমরা দেশে সকিনার আম্মা, কুদ্দুসের আব্বা এমনি করে না, সেই কারণে ডাইরেক্ট নাম হয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজা ডাক দেয়া, ও মুহাম্মদ, ও স্বামী আমার, কেউ কি আপনার কিছু বলছে নাকি? আপনার কি কোনো কারণে মন খারাপ?
কেউ আপনারা কিছু বলছে না, কিন্তু লজ্জা টজ্জা দিচ্ছে নাকি? নবীজি কয় না, খাদিজা আমি যখন হারাবো হায়, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল দিলাম আমার আইয়া কয় আমি দিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাম, আমি দিলে আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। খুব গভীর মনে হয়, কিন্তু বারবার করতেছি মনোযোগ দিয়ে হলে মুস্তাক ফয়েজি কালকা বাড়াইতে পারতো, আবার কোন কর্তৃপক্ষ কালকা আবার মাহফিলের আয়োজন করতো না। সুতরাং বুঝ মতো কামো লাগাই না বলা, ঠিক মারহাবা পরে আরো সাইডে বুঝবি তাহলে মারহাবা করে যেটা তাকে ভাইয়া পয়সা বলল ধরনের মত মারহাবা আপনি ঘুমাই দিচ্ছেন আমিন কর খালি কইছে আমি দিলে কি, আমি দিলে কি, আমি দিলে কবি এই কথা কইতে পরে আম্মা যান আপনি পকেটে দিতে পারেন না, এটাকে মোবাইলটাকে আপনাকে যাবে 3 বার 4 বার ইশারা দিলে কি করবেন আপনি বইয়া ইশারা দিতে না আসলে আসলে বলেছে বলেছে হ্যাঁ আমিন কর যার লোকের এখন কইলাম সে উঠতে যাবে তার বিচার হতো, যে মোবাইল ধরবো তারও বিচার হতো না, বিচার হইব কার, যার লোকের তো উঠতে গেছে তার কেউ বুঝে না, বুঝে বুঝতে উত্তর হবে সে বুঝেন, আপনি তো বুঝেন আপনার লোকেরটাই আপনার মতো একটা বুঝে বেঁচে থাকতে কেউ উঠতে যায় কেন, তাদের আপনার দুটো করে ঠান্ডা হতে গেলে সরকার নিলে হয়ে যায় কি করতে ইচ্ছে করে আমাদের কাছে নজর করা আমিন কর। তুমি বেশি মস্কার শুরু করতে পারি, অনেক ফলাফল ফেলা হলো বুঝতে পেরেছি বুঝতে না ও যদি কম লাগে নতুন তখন আম্মাজান খাদিজা খেয়াল করো, আম্মাজান খাদিজা যখন কইছে আমি দিলে নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনে রবের হবে দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, কবের থেকে নবী, কে বানাইছে নবী, কাল্লাজ্ঞা নবী, কত দিনের নবী, একটা প্রশ্ন না করে সাথে সাথে আম্মাজান খাদিজাকে আপনি অবশ্যই নবী, আপনি অবশ্যই অবশ্যই কি এখন আসছে এখন যাবো তো আচ্ছা আমি কইছি জিব্রাইল কইছে নবী, তুমি বুঝতে পারবে না আমি যে নবী, কোনো কথা নাই বার্তা নাই, তুমি যে আপনি কইলে বুঝছো যে আপনি অবশ্যই নবী, তুমি একটা সাক্ষী দিলে কি বুঝলে, এবার আম্মাজান খাদিজা থাকবে চোখের পানি ছেড়ে দিচ্ছে, স্বামী আমার আমি আজকে বুঝি না, আমি বুঝছি অনেক আগে, আমার আগে 2 জন স্বামী ছিল, আমি সংসার কারে কয় বুঝছি, আমার বুঝান লাগতো না সংসার কারে কয়, আমি সব বুঝি সংসার কারে কয়, তারপরেও কেন আমি আবার আপনাকে বিয়ে করলাম আপনি জানেন নাকি, যেই দিন আমার পুঁজি ছিল আপনার পুঁজি ছিল না, আমি তখন মক্কায় একটা ভালো মানুষ খুঁজতেছিলাম, যে একটা ভালো মানুষ যদি পাইতাম আমার পুঁজিটারে কাজে লাগাইতাম। আমরা যান খাদিজা তুমি এগুলি আমরা আম্মার আগে বিধান দিয়েছি, 2 জন আব্বা ধনী মানুষ ছিল, তারা যে মারা গেছে আমার কাছে নানা তুমিও ধনী মানুষ ছিল, তো নানাতে পাইছে 2 স্বামীতে পাইছে 3 জায়গাতে টেহা পাইয়া তৎকালীন জমানা মক্কার ভিতরে
2-3 জন ধনীর ভিতরে আম্মা জান খাদিজাও একজন। এবারে বেরিয়ে মানুষ এবারে সিরিয়া যেতে পারে, এবারে ব্যবসা করতে পারে, ধন ভুলে বয়ে থাকতে পারে, আবার এবারে হলো ভদ্র, এবারে রূপাদি ছিল ক্লাস, তিনি পবিত্র। ফাজিলের ভিতরে না, ফাজিলের ভিতরে না। আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফলের একটা আড্ডা খায়, খাইনি রে জামাই দেশ নাই বেডিটা দিলে ফলাফল লইয়া টেলিভিশন চায়, খেলা চায়, ফলা পাইল খেলা চাওয়ার লেগে টেলিভিশনের অভাব, এই ঘরটা ছাড়া ফলাফলে খেলা চাইয়া মজা পান। এই ঘরটাকে ভিডিও আমার ফলাফে মুড়ি টুড়ি বানাই দেয়, ঘরটা বড়া বড়া থাকে, জামাই জামাই রে পায় নাই আসলে ওষুধ না ধ্বংসকে আমরা বুঝতে দিয়েছি। ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না, ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না, কারণ ছাড়া ধ্বংস আসে না। ঠিক কিনা? পানিটা কোনো বুদ্ধি বড়াই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে। আমরা সমাজটারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি, ওখানে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি। ধ্বংস একদিন হয়েছে। আমরা একবার ভোট পাইয়া ক্ষমতা গেছে, আমরা কোনো না করছি না, ভোট পাইব ক্ষমতা চাইব, তারপরে 17 বছর কারণ নাই, কারণটা একবার ফাঁস করতে করছি হয়তো চলে গেছে, একবারে কামড়াতে ফেল করবো, আবার কামড়াতে ফাঁস করবো, আবার কামড়াতে ফেলবো, আবার কামড়াতে ফাঁস করবো, তারা তারা আমরা কেনা আমরা কেনা আগে কিছু করছি তারা তারা একবার ফাঁস করবো ফেল করবো, ফাঁস করবো ফেল করবো, তারা যখন আনতে দিয়ে বেরোবো আর স্বার্থ ছাড়া তখন তো চেষ্টা লাগছে। এই লুকান্তাছে বুঝান্তাছে কথা কর লাগে না, টেলিভিশনটা খুললে খেলা হবে, খেলা করছেন বাবা কোনো ওপেনার সার্সারি তুই দৌড়তে কি করবি না খেলতে পারবি, খেলা পেলে যখন নামটা করছে আইলে খেলা হবে করে যাবে না, তো বুঝতে হবে কথা তুমি ফাঁসটা না জানো খেলা ফাঁসটা না, তারপরে খেলা হবে খেলা পেলে যখন যা করতে উঠতে করতে ও কিছু তো ভাঙা ভালো খেলা মানে খেলা হবে কত বুঝতে পারবো না। তোমার শৈবালা বুঝতে পারছো তুমি করছো, আমার শৈবালা তো তুমি খেলা হবে মানুষ করেন। আবার আম্মা যান খাদিজা কথা মনে আছে রে, আমার শ্বশুর আম্মার আমার কথা হতাছে রে, আব্বাই যে বিদেশ গেছে কি কারণে গেছে কত কষ্ট করে যাবে। আমার দেশটা ছিল 56,000 বর্গ মাইল, এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ, জায়গা জমি সব বিভিন্ন চাষ করলে আপনি গৃহস্থ বেশি হয়ে দিবেন, খেত কম হয়ে দেবো না, তার লেগে আমরা তারা এই বিদেশ গিয়ে কষ্ট করে আমি দেখতেছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে, এখানে গরমে বইতে পারে না, কম্বল আমরা তো সব গাও দেয় শীতের লেগে, আর এখানে কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া আমি নিজে দেখছি, আমি রেখে ওই কম্বলের ঠান্ডাটা শরীরের ভিতরে ঠান্ডা নেই, এত মেহনত করিয়া হ্যাঁ টেহা কামাই করে, আর এবি দিয়ে হোলা পানি লইয়া ভট্টার ভিতরে একটা আড্ডা মারিয়া টেলিভিশনটা লাগাই দিয়ে একটা সিনেমা হল বানাইয়া এবিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 দাম না এই বিডিতে বাজারও চিনে না এমন কোনো দোহান আমার আমি মরতেন না, আমি সারাদিন দুনিয়া থাকতেন, আমি কি শুরু করছেন আমার এবার বিদেশে বিদেশে আসে না হয়েছে বাজাই দেয়। আহারে মুসলমান রে, আহা মুসলমান আম্মা খাদিজা 3 জায়গা থেকে টাকা পেয়েছেন, আগের 2 স্বামী আর আমাদের নানা 3 জন ছিলেন ধনী। আম্মা জান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন, ব্যবসায়িক পার্টনার। যখন যারে জিজ্ঞেস করে ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার, সবাই একটাই রায় দেয় এই জাহেলিয়াতের জামানায়, অন্ধকারের জামানায়, এই অসুখের মেলায়
একটা মাত্র ভালো মানুষ আছে, নাম তার মোহাম্মদ। দাঁড়িয়ে দিয়া সেই নবীর ব্যাপারে সাক্ষী দেয়। আবার মিশা কথা তো নয়। আবার মাইরা যেমন বাটফারি সিটার ইচ্ছাই তা না, উনি খুব বিশ্বস্ত মানুষ। আমরা অনেকে আমার মতো আলাদা বয়সটা বন্ধ করে রাখতে, যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাখতে চাইছি, উনি মাইরা দেন, উনি আরে কথায় তো কথা বাইরে গেতেছে কি আমার থাকবে। যেই দেশের মানুষ এখন বার্ত দর্শে নবীজির, যেই দেশের মানুষ সকলে মিলিয়া হেতা রাখতে হাত হলো নবীজির কাছে। অথচ এই হেতারা কালের জিনিস সব নবীজির কাছে আমানত রাখছে। তখন আর ব্যাংক নাই, ওনার কাছে রাখা আমানত ঠিক থাকে। আবু জাহেলের একটা চাইছে কাপড় দিয়ে রাখছি, কেমন দেখাইছে কাপড়টা বাড়িতে সাবাই হয়ে গেছে। আমরা দর্শক দেখছেন অনেক নাম বসছে, আমরা ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় বস্তাটা দাঁড়িয়ে ভিজাইয়া নরম নরম করিয়া মলা দিতে ঠিক টিন বেড়াইয়া না, টিন এসে টিন দোস্ত মাতার টিন হে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। ভগিন্দি বেড়েন নাকি বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া। ঠিক কিনা তো সবাই সাক্ষী দিচ্ছে, নবীজি বিশ্বস্ত কথা মনে আছে। আবার আম্মা খাদিজা ওনার একটা প্রিয় দাসী ছিল, এই দাসী পাঠাচ্ছে না দিয়া সেটা খবর নাও উনি ব্যবসা করবেন। নবীজিরে ভাইয়া বলল একজন ভালো হলো মহিলা আপনার লোকে ব্যবসা করতে চায়, আপনি রাজি? নবীজির নাম কি থাকায় খাদিজা। শাসার লোকে বলছেন, শাসার লোকে কারণ শাসার অভিনয় আছে তো নবীজি আব্বা মারা গেছে জন্মের আগে, আম্মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে, চাচা আবু তালেবের বড় নবীজি আছে। আহা কত কথা, কোন কষ্ট হয়নি আপনারা। আমি করলাম আমার ঘড়িতে আওয়াজ করিব, যখন আমার ওয়াজ করে আইনা বসে তখন পর্যন্ত থামা থামি অসুবিধা আমি কি ঘুমাই যাচ্ছে বুদ্ধি করে আমরা কেউ উদন নাই, গরম নাই, চতুর্দিকে সাউন্ড নাই, খালি একটা কথা শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো আল্লাহ যেন আমার চলছে। সবাই বলে আবার করছে কি এখন যখন ছাড়াইছে নবীজি কি করছে বুঝা পড়ে, আব্বা এনা নাই, আম্মা এনা নাই, দাদা এনা নাই, শাসন আছে। আচ্ছা শাসার ধরো নবীজি গেল ওখানে, এখন আবার একটা ঘটনা আছে নাকি কয়ে দিতাম নেই। যখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে, নবীজি দাঁড়াইয়া একান্তে আছে। এমন সময় চাচা মুতালিব নিয়ে পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনলে কি করতে হবে? আপনারা করবেন তারা যত তারা হুজুরে কয় না, তারা কইয়া কি বিপদ করে নিজে তো কয় না। মুহাম্মদ তোর কি কপাল, আব্বা জন্মের আগে নাই, 6 বছর বয়সে আম্মা নাই, 9 বছর বয়সে দাদা হারাইছ, তুই যাইবি কো? আমারও সুটটা বেশি, ইহা বসে কম, আয় আমরা গড়ে চাচা আবুল আহাব আপন চাচা টেহ আসিল নবীজিরে নিছে না। আবু তালেবের মনটা বেশি নরম, লইয়া গেছে তাইলে আপে লইয়া। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। দিয়া কথা বলল আমি যখন আপনি কয় কি হয়েছে, কয় তারে সিং শনি, একটু কম কয় তারে সিং শনি, সিং শীতে মোহাম্মদে আব্দুল্লাহ হিসাবের ভূতে তার দাম পাও নাই, আম্মাও নাই, দাদার কাছে
চাষা চিন্তা দাও নাই তে যাইব আমরা ঘর রয়ে আইছি বাইকটা কমাইতে দিকে বাড়াইতে ধরছে কমাই তোমরা বললাম না কমাইতে টুকুয়া দিলে কেন আমিন বলো যেটা বলেন আর কারণ না ভাই আর কারণ স্কুলের মধ্যে ওটাই না লাইট করবো না লাইটের বুঝতে বুঝতে মারাত্মক ক্ষতি করে এটা বুঝতে এটা মারলে কমলে বলারিয়া ঠিক থাকে না স্কেল ঠিক থাকে না খেয়াল রাখবে আমিন কর জোরে কর আবার ইয়াসের স্ত্রী নাম হলো ফাতেমা ইয়া কর ফাতেমা তার আব্বাও নাই আম্মাও নাই দাদা আছেন দাদাও নাই ফাতেমা গো তার বয়স কত 9 বছর যাইব কার বড় থাকবো কই যাইব খেলায় দিয়া খাওয়াইব আমার তো ভাতিজা আমার তো রক্ত তুমি যদি একটা কথা দাও তাহলে আমরা বড় রাখাম না হইলে রাখতাম না ওই কি কথা কর আমার তো বাচ্চা কাচ্চা বেশি যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিলা আগে মোহাম্মদ খাইব তারপরে আমার বাচ্চারা খাইব তুমি কথা দিলে আমরা বলো রাহা নাহলে আমার অবহেলা করবে বাতিজারে অবহেলা করবা তোমার পিছনে আদর করবা আমি নিজে নিজে আমার কষ্ট হয় দরকার দেখতে যেমন আমাদের কিন্তু যদি আমি রাহি তুমি এই ওয়াদা করো না হাতে শাসির মন্দ আর শাসিয়ে কান্দা দিয়ে বাইরা মোহাম্মদ আমার কাছে তুই আল্লাহ সাক্ষী আমার বড় রান্না হইলে তোর আগে আবার জিফুত খানা পাইত না মনে রাখছো মনে রাখছো যখন আম্মাজান খাদিজার লোকে আচ্ছা এটা পরে তো বিয়া বলে তারপর আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া যে একটা ভালো মানুষ চাই আপনার পছন্দ হয়েছে আমার বান্ধবী আমার মালিক উনি অনেক টাকার মালিক আপনি ব্যবসা করবেন মেহনত করবেন আপনি দেহা দিব খাদিজা লাভ ধরবো সমান সমান 50-50 আমরা লাভ ভাগ করে নেব রাজি নবীজিকে বুঝতে পারলাম আবু তালেব নবী বুঝতে পরে পাবেন তুমি একটা শোনা কথা যে আমি সৌদের কাছে প্রিয় গরিব মানুষ ব্যবসা করবি আপনার তো ইনশাল্লাহ বিভিন্ন প্রশ্নের ভেতর তো সুতরাং তুই কম রাখো ব্যবসা করতে গেছে খাদিজা কত ভদ্র মহিলা দেখেন এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এমনি আলগা একটা কর্মচারী নবীজির লোকে দিয়ে দিছে তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কিরকম সব আলাদা বুঝালো ব্যবসা করে আছে লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না তৈরি সব কথা পেতাম ব্যবসা করে আছে পরে এই বছর বক্তা শরীফে একটা কাঁচা লাগেছিল সিরিয়া সবাই মিল্লা যেই লাভ করছে নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে 19 জন গেছে 19 জনে যেই লাভ করছে নবীজির একলা লাভ না 19 জনের পিছিয়ে হালাই দিচ্ছে একালে বসা এদিয়েছ জানতুরটা গেছে হারাই জানতুরটা গেছে হারাই চিন্তাও করো না ওগুলো চিন্তাও করো না ওটা কোনো না মারহাবা কর মারহাবা খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশ কিছু শিখতে হয় নবীজের দিয়া গেলে আপনার উপহার তো আলাদা নবীজে কে হবে উপহার দিয়ে নিয়ে শাসা আপনার কাছে সব ভালো লাগে কি নবী তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না 25 বছরের না বয়স মুসলমান যশোর মুসলমান মন দিয়ে শুনো রে ভাই হিসাব নিকাশ শেষ কইরা
আম্মাজান খাদিজা কর্মচারী গাড়ি রাখ দিছে মানুষ কিরকম ভালো কর্মচারী মানুষ কিরকম প্রথম পারতাম না। তবে সফরে আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম। কেউ লাকড়ি গাও, কেউ তরকারি করো, কেউ বাজার করো, কেউ গাড়ি দাও। এই সবার ভাগ এই মোহাম্মদের ভাগে পড়ছে। এই বাইরে বাইরে মানুষের খাওয়ার সাহিদারি করো। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনে লবণ চাইছে না। খাবা এটা উঠতে চোখ খাইয়ে ওটা দাও দিয়ে কেউ চোখ খাইবে কিনা পাও, দাও দিয়ে চোখ খাইয়ে কেউ কাটা বানাতে পারবো। উঠতে চোখ খাইয়ে ওঠে নবীজি বাড়িতে এমন ভাবে বাড়িছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। জীবনে উনি আলগা একটা দুষ্কর্ম হতিয়ালো আছে না, এটা তো আমরা দেখছি খাইয়ে সাথে থাকলে গেছে কোনোদিন না থাকলে শাহিদারে না খাইয়া রয়েছে। আমি কিন্তু যেমন তেমন কথা মনে করছেন, লাইন দেয় 1 লাইন, কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা। সাক্ষীখানি কথা মনে করি জিজ্ঞাসা বাবু বুঝলাম বুঝলাম আর কি যে সত্য কর্মচারীরা জিজ্ঞাসা কর্মচারী কয় এবার আত্মভক্ত। আমরা ঘরে গিয়ে গাছের নিচে বইয়া থাকতাম, মাথা নিয়ে থাকতে গিয়ে রয়ে যাই। এবার দেখতাম রয়ে যাবি একটা আমরা চিন্তা করতাম উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। আর কোথা দেখতাম দেখছি উনি ফাত্তর রুফে দিয়া ফাত্তর করে একটা দেখে আমি বললাম অনেকটা ফাত্তর ঈদের সূর্যের উপরে দিয়া আমি কিন্তু আটটার ভাবতাম খালি হয় ভুটা খেলে ভুটার রকম সাংঘাতিক বিষয় নদীজি এরকম ফাত্তরের উপরে দিয়া বড় একটা দিকা কোনো অবকার হয়তো কিন্তু এরকম কেমন যাবে আমি চিন্তা কেমন যাবে তখনই নদী যখন এগারোটায় যখন একটা যায় তখন আমরা পিছে দিয়ে গিয়া পাথরটা ধরে চাইতাম, এটার উপরে ফাড়া দিয়া কেমনে গেল হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম। কি নবী আমার কেমন নবী আমার। আম্মাজান খাদিজা অবশ্যই আপনি নবী, কথা মনে আছে নাকি? কেমনে বুঝলাম? কর্মচারী মুখ যখন এই কথাটি শুনলাম আবার লাভ করলেন হবলে মিল্লা যায় কাপ নেতা, তখন বুঝতে পারছি আপনি সাধারণ কোনো মানুষ না, তাহলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়েত ফাঁকর আবার তোলার মতো নরম হয়েছিল। বুঝতে পারছি আপনি কিচ্ছু একটা হইবেন, শুধু ঘোষণার বাকি। তখন আমি চিন্তা করলাম যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই গরম, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লাগে বুদ্ধি করে বিয়ার প্রস্তাব দিয়া আমরা বড় লই আসি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন বিয়ার মধ্যে কোথায় হাসিল না সংসার কালে আমি বুঝ দিয়ে আগে আমি 2 জামের সংসার করছি। আমি লালায়িত না, কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবে তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজকের দিনটা আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথমে শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুইলেই বলে ফেলছি আপনি
অবশ্যই নবী। তুমি যাবার নবী কইছো, আমার করছে যারা ভালো মানুষ তারা আরো ভালোই করছে। বউয়ের দিঘা, আচ্ছা আমার তো মন ভালো, আচ্ছা আমার দিকে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি। জামাই বউয়ের জিগা, বউয়ের জামাই জিগে দিল আদর্শ করি না। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে, এটা কোনো অন্য কেউ জানে না। জামাইয়ের যে কি দোষ, হ্যাঁ করছে কথা একটা সমস্যা আছে আপনার, আপনি তো ঘুমাই দিতে পারবেন না, আপনি বললাম ঘুমের দিতে নাক দেখে, আপনি বললাম কেউ ডাক্তার দেখাই দেবে। এটা বউ করেছে বউয়ের করতো তো হুতে বেড়ায় বউয়ের মতো, বউয়ের করতো নাকি কত চোখে বউয়ের করে দিচ্ছে। তারপর হুমি ওষুধ খেয়েছে, মাসাল্লাহ যে বৌমা শব্দ নাই, মাসাল্লাহ। হ্যাঁ বাধা পাবেন না কেন? নবীজি কাছা তুমি আমার নবী বলে কি বলছো? নবী বলে পছন্দ করতে যা, তুমি কি দেখছো আমার কাছে? আমি 7টা জিনিস আপনি ভিতরে পাইছি, যে মক্কা একটা মানুষের ভিতরে নয়। এক নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। কত বড় কথা, কত বড় কথা। আপনি কোনদিন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বর কোন অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথা বুঝল কয় মন করে এই সাইডও রাস্তার কাছে পাইছি। আচ্ছা ও আম্মাজান খাদিজা নবী তার স্বামী স্ত্রী, আমার স্ত্রী আছে, আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসলমান আসেনি? আপনার আসেনি? আপনি দাঁড়িয়ে বলেন না এমন তাইলে ইয়ার ভাই সারের ভাই আপনারা সালাম সারের ভাই আমি একটু তাদের বাদ করবে মনে করছে মাত্র যদি কম লাগে যাতে থামো এটা করে কেমন মার হাত পায় না রে আমার ওদের স্ত্রী আছে, আমরা ওদের স্বামী। আচ্ছা রাজ্যে তো পরীক্ষা হয়ে যাবো মাফিতে গিয়া নবী জিতে বুঝিয়েছে আমি কিরকম তত আম্মা সাহেব আপনার 7টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাফিতে গিয়া কইবেন যাতে কোনো ফিটাফিট হইতো না, মাফিল খাইছি মন ভালো আছে, কোনো ফিটাফিট হইতো না। তবে খুশি বলে পয়সা আমি কিরকম তখন দেখবেন এই যে ভিতরে বড় বাড়িতে আছে খালি অবয় দিয়ে দেখবেন আপনার পয়সা করতে মানুষ তো খারাপ না, এই দিন দুপুরে পায় না বলুন লোকে না করে চলে যায়। আসেনি রে দেখছ আমার আসেনি তখন বাইক দিয়া কর নাগাই সে বিশ্বা বুঝে রেখেছে ওলি ওলি এটি দিয়ে দেখবেন আসেতে সেটা মারা যাবে ওলি দিদির করতে আটন যায় না দিয়া ওলি মামলা দিয়া কায়দা করো, পুলিশ রাত গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে না, একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? চেষ্টা বেহানো আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হন আমি এক নম্বর আসলে মাত্র নবীজি হাত বাড়াই দিছে আম্মাজান খাদিজা আপনি অসমা দিয়া কিতাব পড়ান লাগবে পড়াই না নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলা আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া খুঁজে আসি কথা দরজা বন্ধ করে তারা নামাজ পড়ে। নবীজি আল্লাহু আকবার ওই তালগি দিয়া কানের কাছে নেয়, ওমরের কাছে নাবির নিচে বাঁধে,
সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন নবীর ঘরের ভিতরে আলী আছে। এখন তো প্রশ্ন জাগে, নবীর ঘর আগিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আপন ভাইটা স্বাস্থ্য ভাই? কি ভাই? স্বাস্থ্য ভাই গেল তুমি ইয়ার বড় ভাই সাহেবের বড় কেন গেল? এই যে কোয়েশ্চন আপনাকে বিয়ার পরে কোথাও, এই যে বিয়ার পরে বেশি বিবাহ যখন হয়েছে আপনার খাদিজার লগে পছন্দ হয়েছে, তো ব্যবসা লাভ হয়েছে, গুন্ডা লাইছে, লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসন করো ওই কাম, বাসন করো কাম। আম্মাজান খাদিজা বা কান্দেন গেলে আমি যে সাসার বড় আসলাম, এবার ফলাফেন বেশি, তাদের করুন না কম। যে কষ্টে আমরা চলছি, তোমার বাবাই দেখি হারো ভাব নাই, খাবার ভাব নাই। আমি আমার যে খাওয়া দাওয়া সাসার কথা খালি গরম করে আমি যাইয়া তোমরা করে মজা মজা থাকি আছি। আমার সাসার বড় ধরে শুনলো কানুন করছে, কি দেবে না? আরে কি দেবে না? সব আলাদা কথা সাসার বড় ধরে আগুন করছে, শাশি আমার কুচের মতো আপন করছে। আমি বাতি যা তারপরে শাশি আমার না খাওয়াইয়া এটা মিলে খাওয়াইছে না। তখন তো আপনার কি মত কিতা শাসার উপকার করতাম পারতাম, কি উপকার করা যায়? তো নবীজি কয় যদি একজন সেটা সেটা আপনার বলো এই তোমার তো খালি একজন মেয়েটা বলে শাসন যাবে না করবে কত মন না যায় তার বলে কিছু করতাম না, তুমি খাদিজার মধ্যে তুমি তো রাগ বলে কিছু করতাম। খাদিজারে গেছে ওখানে গেছে, তা খাদিজারে দেখে সেটা আলী কয়, আরে আবু তালেব শাসা শ্বশুর তো কি দেখো বউ কি তাতে আসে গেলে কান দিতে আপনার ভাতিজার কান দেখো কেড়ে আপনার যদি সমস্যা সমস্যা তা আমি বিরোধ করছি, আপনি ভাতিজার করছে না ওই যে করে গেছে নিয়ে দিচ্ছে তো সমান আমরা তো ঘরটা খালি, আমি আর আমরা ভাতিজা। তো চিন্তা করে দেখলাম আমি আমরা এই স্কুলে একটা বাচ্চা নিতাম বললে ও তো কারে কর না, কারে পছন্দ করে নিগুলিত নবীন বছর তো নবীন বছর বসে গিয়ে আলী উঠছে জীবনে কারে দিয়ে আমার লগে আমার লগে থাকবো। তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নবীজিতে দরজা বন্ধ করে নামাজ করে আলী না শুরু মানুষ আলী চায় কিটা করে তারা, তা আলিয়ে গেছে এটা মাথা দিয়ে দেয় আল্লাহ আবার গাও গাইয়া পানি সঙ্গে আবার আমি তো বয়স তো হলে তো বেশি হয়েছে না, ভালো তো তোমার আরেকটা কাছে 27 বছর এরকম। আমি যদি আবার তালা একদিন কইতেছে ভাইসা আপনি কিতা করেন আমি দেখছি কিতা করি আল্লাহ আমার কইছে লাভ মানাত উজ্জা কেউ নাম বলছেন না, আমি বলছেন আল্লাহু আকবার, এটা আমি দেখে আলাইছি। ওই দেখে আলাইছি যে তোর কি বল, তো আমি কি বলতে তা বলতাম না, আপনার মধ্যে বুঝলাম লাগবে। আমি ঘুরে ভাইকে আল্লাহ এ ভাইসাকে আল্লাহ আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমি কিতা করতাম, আমি যদি আবু তালেব কয় আলী রে তোর ভাইসাকে যখন এটা কয় তোর কিছু কইছে নি, মানে আমার কইছে আমার মতামত জানাইতাম। তোর মতামত তোর বিবেকে কি কয়, তোর ভাইসাবের কাজে ভালো লাগে, তোর বিবেকে যেটা কয় তুই এই যে আমার কথা বুঝিস সেটা কথা না সুবহানাল্লাহ। ও বেড়ে বোঝা দিছে মাথা ভাইসাবে করলো আপনার যে কথা কয় চিন্তা করতাম, চিন্তা করতে করতে ঘুমাই দিচ্ছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হযরত আলী রে নবীজি আপনাদের কলমা পড়াইতে আছে। আমি আমার মতামত ক্লিয়ার, আমি মতামত পাইয়া লাইছি, আপনি তাড়াতাড়ি আত্রা দেন পালেমা পড়াই দেন। ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে। এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হযরত আলী। নবীজি সুখে সুখে থাকে, তার সব বাইরে গেছে মানুষ দেবীর পূজা করে। আমি কিতা করতাম কেমনে ফিরাইতাম, এই জমানাতে এরকম খেলা তো কেমন যেত না। আমরা মাত্র এতদিনে 2 জন এসে খাদিজা বেড়াইয়া 3 জন, আমরা মাইনরিটি ওরা মেজরিটি। এখন কি করা, রাস্তা দিয়ে আসতে আসতে এমন সময় আবু বকর সামনে বসে। আবু বকর সিদ্দিকে পার করে 2-3 দিন ধরে হয় না দুষ্ট। আবু বকরের লগে নবীর দোস্তি আছে, ওই দুষ্ট 2-3 দিন ধরে আমি পাই না। আলাদা তাইও কথা আছে সিফাত দিয়া আবু বকর একটা ঘটনা তো ঘটছে। কই কি ঘটনা ঘটছে, হারা গুহার জিবরাইল আল্লাহর এক ফেরেশতা আইয়া আমি মিলে নবী আবু বকর সিদ্দিক ঘোষণা কি কবে আইছে, কই আইছে নতুন। আমি নবীর আশায় আসলাম, আমারও মুসলমান বানাইলা।
মন দিয়ে শুনে রে ভাই, আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন, টাকা পয়সাও ছিল, মান্যগণ্য একজন ব্যক্তি ছিল, বংশাবলীও ভালো ছিল। আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে আলাইছে, আস্তে আস্তে কাফেরদের কাছে খবর যাইতে আছে, এর ভিত্তি দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। একদিন নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে আলাইছে। নবীর 3.5 বছর জেলখানা ডুবাই লাগছে রে। নবীজিরে তারা ঠিক কাজ কাজ আপনার কি শুরু করছেন ভাই? আপনি কি কেউ জুড়ি করে আসছিল মাফিলে? এরকম এরকম শুরু করছেন কেন আপনারা? একটা ছেলে উঠে গেল, আমি বললাম যে একটা ছেলে উঠতে দিয়েন না, আপনি কেন আসছেন এখানে? মনে ধরলে বলবেন, না ধরলে না, এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, আর সিফা দিয়ে ধরে খাওয়াইলেও মিঠা। সুতরাং ওয়াজ করবে ইচ্ছা করে হলে তার উপকার হইল, তার ভাতা দিয়ে বান্ধা লেখা হরাইলেও তার উপকার হইল। সারাসারি মেনে উঠবেন কি একটা তাই একটা জুতো করছে, আমরা বাড়ি দূরে দেখে তারা বাড়ি কাছে দেখে এটা গণনার সময় আছে, এটা বয়ে যাচ্ছিল দিয়া উঠবে একটা লোক ওঠার চেষ্টা করবে না। আমার ওয়াজ শুরু হয়ে রয়েছে, আমি কথা আগে বাঙ্গালুর সুযোগ বলিসাও নাই, উঠতে গেলে তো আপনি কি শুরু করছেন? না আপনারা জানতেন কারা কি ওয়াজ করেন, এই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে ব্যাগ ছেড়ে দেবো, দরকার কি আমার ওয়াজ হয়? আজ যায় না আমার কি আজকে ওয়াজ শেষ? আমার ওয়াজ আরো সামনের দিকে রয়েছে না, ঘোষা ভাইকে দিন পর্যন্ত না বললে আপনার নচ, আমার কি নচ? আমি তো কনফা করে ওয়াজ করা যায় না। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝে বসে যে বুঝে না, সে যদি বুঝতো সে উঠত। বছরে একটা মাফিল প্রতি 8টা ঘন্টা 2টা ভেজে না মশলা রাখে, এই খাচ্ছতে আপনার ঘরে শেষ নিয়ে গেছে। ভালো বুঝাবে, খারাপ হবে যাবে, এই হামলা চলতে আছে। আমিন কর। মুসলমান সরকার কম না বেশি? আস্তে আস্তে খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, কাফের হলো বেশি, মুসলমান কম। এখন কি করো? নবীজি বইয়া দিছে কাবা করে হালাল নিয়ে কথা জানতে চোখ বন্ধ করে চিন্তা করে কেমনি কি থাকবো আমরা এই ওষুধের দল ঠিক আছে কি মারামারি ঝগড়াটি যা শুরু করছে, আল্লাহ আমাদের দেবীর পূজা করে কি থাকো চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল কাটাইছে। পরীক্ষা ছাড়া আল্লাহ তোমার একজন স্বার্থ এখানে কেন সাদা করবো না, আমারও স্বার্থ না। আমি খালি আমি ইমানদার, আল্লাহ ফিসা বাসলাম, আমারও জান্নাত দিয়ালা আল্লাহ দেখি আমার নামানো। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস পাওয়ার সুযোগ নেই। যত বড় লাভ সাপ পাও, ফিসাপ পাও, ফুলফুলা পাওয়ার জনফুল পাও, সর্ষিরা পাওয়ার যতক্ষণ পাও, যত বড় ফিস যাবো, বাংলাদেশে কোনো পরীক্ষা লাগে না। বাহার বড় হইলেই বিশ্বাস, এটা আলে হইলেও বিশ্বাস, জালে হইলেও বিশ্বাস, আপনি হইলেও বিশ্বাস, হইলেও বিশ্বাস, ঠিক থাকলেও বিশ্বাস, না থাকলেও বিশ্বাস। আল্লাহকে তোমার বিশ্বাস এত সুযোগ মনে করে পরীক্ষা করা করে কত একটা মনে বসে পরীক্ষা ওই প্যাক থেকে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা হলো বইয়া বইটা কাটতে আসে। তো ফ্লোর হইলো ফাঁকটা, টুল হইলো কাঠ, তাদের টুলে ফাঁকা নিতে রেখে কাপড়ে আওয়াজ দিলে আওয়াজ ভিন্না হেডমাস্টার সারে দৌড়ে যাচ্ছে। আগে সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আসে, সারে তো কাপড় কাটো, কাপড় আরে তোমার কাপড় আওয়াজ ভিন্না, আমি আইলাম তুমি কেউ কাপড় না, জিনা স্যার কাপি না। আমি দেখি তুমি তো এখনো কাঁপতে আসো, জিনা স্যার এই কাঁথা কমানের লেগিয়া সামনের গান শহর হাত দিয়া বসেছে, মনে করতে ধরে বলে কম কাছে দেখি তো তুমি কি শুরু করছো? স্যার কি শুরু করছো? তুমি খাইপা দিবি বিল্ডিং হালে দিব মনে হয় স্যার কাঁথা দহন শুরু হয়ে গেছে, কাপড় শুরু করবো কম বলা গেলে দেখবেন কাপা কারে তো
তোমরা মনে করছো এই রমজানকে তোমরা জান্নাতে যাবে না, মাহফিলে যে আইও মাসিতে যে বাড়ো, তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবার বাড়িবার আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা হবে, ঠিক কিনা? বইয়া থাকেন কিন্তু জান্নাতে যাইতে পারো যখন যে কথাটা পেতাম তো করে দেবে। আর মুসলমানের সংখ্যা কম, নবীজি কাবা করে দিতে হালাল কথা মনে আসেনি? ইসলামের পরম পরম দুশ্মন কি জানেন? আবু জাহেল আইছিলেন নবীজিরে একলা ভাইয়া মোহাম্মদ আলিয়া একদিন হাত থাকো কইলা আপনা পাহাড়টা দান্নাইয়া তো আল্লাহ মিলে দিচ্ছে দাদা 360 দিয়ে দিতে মিল করতাম পারি না, কিনা করলাম তোকে মিলটা করবি, যেটা আমরা কোনো বুঝে ধরে না আল্লাহ মিলে কিনা ওইও তখন আপনারা একটা ঘটনা বলে যায় পেয়েছিলাম। আপনি মোবাইলটা বন্ধ করে সিফা দিয়ে বোঝা পাঠাইছে আপনার আমাদের দিনের খেয়াল ফায়দা থাকে। আমরা বাচ্চা বউ আছে এটা বন্ধ করে মোবাইলটা বন্ধ করে বন্ধ করতে পারেননি, লাল দিতে কথা দিয়ে ধরো না কথাটা আরেকটা মনে করছে আর ক্লাস হয়ে গেছি তার এখন আর মোবাইল বাজতে হচ্ছে আর আবার এটা দিচ্ছে কতক্ষণ পরে আবার ফিরে আইসে আমি করতে আইসে বন্ধ করা গেছি আমি করতে বসতে আমরা পারেন না ঢাকা লাগা চিনি না পরে বুঝি না লাল বুঝে বাচ্চা দিয়ে তো জেলার লে বন্ধ হয়ে মার হাতা পায় না রে আবু জাহেল কারণ আছে আরে তুমি আমার খালি বুঝে দেবে ঠিক আছে আমরা থাকতে তুই নবীকে নইলি আমার জ্ঞান কম না বুঝ জ্ঞান কম তোর আল্লাহ করে দেয় আমার দেখা না তো নবী আপনার না দেবো আমি কি দেবো আমি করলাম আল্লাহর লোকের কথা করলাম আপনার সামনে আমার কাজ যদি নিয়ে আপনার দিয়ালে তো আমার তো কোনো আপত্তি নেই আপনার নবী লাগলে আমার সমস্যা নেই বুঝতাম না নতুন কোনো কথা আছে এটা কি করতেছে মামনের লেগে রেফারেন্স লাগানোর লেগে খালি নতুন কথা বিচার রেফারেন্স লাগানোর লেগে তো নতুন কোনো কথা আছে না নবীজি পাওয়া সাফ করে আমার তো বুঝে গেছে কাল্লা রাইতে দেবো একটা দিচ্ছে সবাই আমাদের কথা মনোযোগ আছে সবাই কালকা রাইতে একটা ঘটনা আগে দেখা গেছে কি ঘটনা বসে স্যার আমরা বগুড়া বড় আমি ফিরাইতে জিবরিল ফেরেশতাকে আসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওরা ভাল দেউছি ওসব করে দাও আমি ওসব করে সবসা আবার কাইয়া আমার আটো দেয়া তাতে তাতে খাওয়া বড় কাছে দিছে নিয়ে সেটা শিখ করে হতাইয়া এনতে গোলাম মিশতে ফুল করে ফুল দিয়া কাটটা লাগি পর্যন্ত সাতলাটি লোক উঠাইয়া মিত্রা দিয়া কলম ভাবে বার করে এটাকে জমজমের পানি দিয়া মিকেই ফেরেস খাওয়ানোর জন্য আছে দুইয়া সেরা আবার মিস্ত্রি দিয়া সাতলাটি সুজা করে সালাই করে দিয়া দিছে এরপরে কিছু দিতেছে আসা একটা বুড়া কাছে দিতেন না এটা এরকম দাদার মতো এটার উপরে আমরা তুলছে জিব্রাইল লোক বসে 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 শক্ত করে ধরে বুঝে শক্ত করে ধরে বুঝে শশী শুরু করে একটা উড়াল দিয়া গেছে গিয়ে মসজিদে আকসা আপনি মসজিদে আকসা এই কথাটা রাহো তারপরে কি তারপরে আরো আব্বাইও দুটো থাকতে পারবেনি থাকতে পারবেনি মানে কেন গিয়েছিল এরপরে জানি কিতা করতে হবে এরপরে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর লোকে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া হেডি কইল খালি যে মসজিদে আকসা এই যে কইল আমি 200 লোক ডাক দিয়ে আনতেছি তারা সামনে করতে পারবেন তোমার তো মেরে এই আমার কর্মী আছে কয়েছ সব দৌড়ে যাচ্ছে মনে করে কি দেওয়া জাহান মোহাম্মদ কিতাব যুক্তি কয় না মোহাম্মদ কম তোমরা মনে কম
আর তোমরা খেয়াল করো হলো সব তো নবীজি আবার কইতেছে কালকে হাইটা মিস্টারি শুরু করে বলো আমরা ধান দিয়ে করে দিয়ে দিয়েছিল ওই বুড়াকে ভিতরে উঠে শো করে নিয়ে মসজিদে আকসার সামনে আরো তো চলেছিল আমি থামাই দিছি তোমরা আর বুঝলাম আমি সহ্য করতাম পারছি না এর দূর হইতে তো খালি হুঙ্গার আমরা ভিতরে মসজিদে আকসার দেখো কেন একটা আপিল কাল পাইছি কবে কালকা ধান পাইছি তুই যাইতে লাগছে কয়দিন 35 দিন আইতে লাগছে কয়দিন 30 দিন চলে যাইতে লাগে যেন 30 দিন আইতে লাগে 30 দিন এবার দিলে কালকা গেছে কখন দিলে আপনার সামনে বলে কি দেখবেন আরে আমরা দেখো মোহাম্মদ পাগল আমি যে তোর কথা তখন পাগল 60 দিনের রাস্তা এবারে দিলে রাইতে শেষ রাত দিয়া আবার দিলে ওখানে আমরা সামনে বইয়া গেছি তো বক্তার যারা কাফের আছে তারা হবলে জিজ্ঞেস বলেছা আমরা আমরা দরকার দিতে আমরা যেমন ভাবো কোন আমরা কি বাধা করবো আমরা তো আমাদের দলের মুখে এবারে বইয়া বেশি নাচানাচি করে আবু বকর হয়েছে আবু বকর কথা কথা শোনা চলে বসে গেলে তখন আমি শুরু জানে না আবু বকর দেখে না আবু জাহেলের আছে যে রাখছে আবু বকর সা তো কি দেখা না ওই জাহেল হিসেবে আপনারা ডাকে তো নবী আবু বকর সিদ্দিক আস্তে আস্তে খাবার ঘরের সামনে আলে দেহে নবীজি বইয়া রয়েছে খুব সিহন কথা খেয়াল করে শুনেন নবীজি বইয়া রয়েছে সারুগুল দিয়ে কাঁচাটা বেড দিয়ে বইয়া রয়েছে আবু বকরে দেখে স্কুল যাবে সিফা দিয়া রয়েছে আর এই অসুখের দলের লোক তো ঠিক নাই আপনার তো যাবেছে নাকি নবীর বাবু কিন্তু আইসে নবীকে সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক যখন সালাম দিতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওই এসে পরে নবীজির কেউ কিছু কইছে খেয়াল করেন কোনা কি সিহন কথা দেখেন কোনো কথা নাই আবু বকর সিদ্দিক দুইটা সালাম না দিয়েছেন এই জিগা ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কইছেন প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোক এর আগে দেখা নাই যারা থেকে আইসা এর আগে দুইটা দেখা নাই তো গত রাতে কইছেন তো কি কইতাম দিতাম কেড়ে কি কইছে গত রাতে যে আমি যে ঘরটি সাহেব আমি সব দিন তন্ড করে তালাশ করছি কোনো জায়গা আপনারে পাই নাই আপনি ছিলেন কই বলেন আপনি কই ছিলেন নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম তুমি বসো আবু জাহেল আমি কইতাছি কইয়াছি এবার কথা জানাবেন তুই বল আমি কইতে আছি হলো তোমরা মোহাম্মদ তোমরা নবী মানো জাহেল আবার বুঝবার নবী কি ছিল কই কি কইছে আর তোমার নবীরে কয় গতবার তুমি মসজিদে আকসা দিয়া এবারে লেখিতে করছে হ্যাঁ তুমি আরো করে পেয়ে গেছি ও মানে আমার সামনে বইয়া দিচ্ছে আবু বকর তুই সত্য করে করছে তুই যে সত্যি আকসা দিতে করে গেছি না কয়দিন লাগে 60 দিন আওয়া যাওয়া তোর নবী কি কয় কালকা রাইতে গেছে ওখান মিলাইয়া বইয়া দিচ্ছে তুই যেটা মানুষ আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দেয়া কয় এটা কি নবী শিখেছেন আপনার কম আমি তো বানাইয়া কত কত কই এত কি কই সামনে করে বইয়ের ভিতরে জিজ্ঞেস করা হবে ওইটা আমি শিখেছিলাম কি অবাক কনফিডেন্স কি বিশ্বাস আমি কিছু জিজ্ঞেস আসলে কম আমার নবী যে কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে এরপরে ওখানে বইয়ের ছেলেকে কইছে হ্যাঁ আমি সবার সামনে কইছে আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া পায় নবী যদি কইয়া থাকে অবশ্যই হিন্দু পরিবারে অবশ্যই আবু বকর যদি রাত্রে উঠতে গেছিল আবু বকরের কালকা দিয়ে কখনো সুন্দর দিয়া আবু বকর আবু বকর তুই শুধু আবু বকর না রে তুই আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক একটা কথা আমার জিন্দগিটা তে আবু জাহেলের মুখে বিশ্বাস করে নেবি তুই তোর এত বিশ্বাস আমার উপরে আবার আবু জাহেল ডাক দেয় আবু বকর তুমি কেন বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টা আইয়ে যায় কেমনে একটা ব্যাপার নিবে না নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো একটা বড় বড় কথায় বিশ্বাস করে লাইছি জীবনে আল্লাহ দেখছি না নবীজি কইছে আল্লাহ আছে কইছি হো আছে জীবনে জান্নাত জাহান্নাম দেখি না নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে অস্বীকার করি নাই জীবনে ফেরেশতা দেখি নাই নবীজি কইছে আছে
আমরা অবিশ্বাস করি নাই, যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, যেই নবীর কথা শুনি না জান্নাত মানলাম স্বীকার করেন এরা, যেই নবীর কথা শুনি না আগের নবীর আরে মানলাম, যেই নবীর কথা শুনি না পরকাল মানলাম। আর এই নবী কইছে মসজিদ আকসাদ গেছে, এটা তো এই কথার তুলনায় কোনো কথাই না। সবজি মানতাম পারছি, এইটাও মাইনা লাইছি, বলো সুবহানাল্লাহ। আমার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল, কথার জাদু। হ্যাঁ করছে যেটা এই টাইমটার ভিতরে হ্যাঁ উঠছে, দাঁড়াই গেল আমরা তো কিছু আসলেও গেছে। আবু বকর বলে দিছে নবীজি ওকে সব কাফের আছে, তবে আমি তুমি কি আসলে গেছলাম? কেন ওমর যাবো নতুন করে কি আর কত হইলো আমি গেছলাম, গেছলাম হ্যাঁ অবশ্যই গেছলাম। যদি তুমি গিয়া থাকো কৌছেন এই মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কিরম করে নবীজি দরজা বন্ধ করেছে, জানালা বন্ধ গেছে। আগামী দিন সকালবেলা এবেলা মনে করেন আমি ফাইলাম মাথাইয়া কি তাইয়া আজকে আমি সত্য করে কর সত্য কি আমি চাই আমি নদী দিয়ে না বলে রইলাম সাধারণত দিয়া আমি কিতা করা বল আমি আসতামি। আমি যদি জিগাই যদি শিক্ষা দেয় তাহলে কনসার্ট প্যান্ডেলও বাস করে তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদ আকসার কিন্তু দরজা করা জানালা কয়লা। নবীজি এত বিব্রত কোন অবস্থায় পড়লেন। নবী কই দুইটা জায়গার ভিতরে বেশি বিপদ আছে। একটা হলো যখন বলছে তাদের দুই টুকরা করতাম তখন আমি চিন্তা করতেছি বাড়ার নিয়ে যাবে আল্লাহ জানি পড়াই জন্য আমার স্মরণ করে লাগে। আর এই জায়গায় যখন করছে দরজা করা জানালা করা তখন যদি আমি না করতাম পারি এই অসুখ দলনা সিগারেট দিয়া করবো বলে গেলে না করতে পারতাম জননী মৃত্যু হিসাবে সাব্যস্ত হয় কি তা করতাম আল্লাহ দেখে নিরে আল্লাহ জানে নিরে আল্লাহ ডাক্তার তুই কইরে জিব্রাইল এটা নিয়ে অসুখের তবে আমার নবীর যদি কায়দা থালাই দিচ্ছে আমার নবীর উদ্ধার করে আনন্দ লাগবো কারণ নবী মৃত্যু হিসাবে সাব্যস্ত হয়ে যাবো তাহলে নবুয়তের তো শেষ। নবী আবার মিথ্যা কথা পাই তেমনি কিতা করতাম আল্লাহ আপনি আমার খালি হুকুমটা করেন কি করতাম তাড়াতাড়ি আমার নবীর উদ্ধার কর। আবার জিব্রাইল নবীর লগে দিয়ে দিয়ে বলছে কেউ যার দেখে না নবীজি দেখ খেলাইছে নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে। জিব্রাইল ডাক দিয়া পেতেন লিখিতা জিগাইছে ওই জিগাইছে দরজা করা জানালা করা কথা ওইরকম টেনশন করেন না আপনি আমার ডাইনাতের দিকে চান। নবীজি ডাইনাতে তাকাইয়া দেখে জিব্রাইলের মসজিদ আকসার রাতের তালকাত লইয়া বইয়া রয়েছে। কি ইসলাম তুমি বুঝবে না তোমার এখন নাই তোমার বুঝু নাই কেমনে রে নবীর কত ক্ষমতা আল্লাহ নবীর কেমনে উদ্ধার করছে নবুয়ত কেমনে প্রকাশ করছে ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছে এমনি এমনি আইসে না ইসলাম আব্বা অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম হয়েছে কত রক্তের বিনিময়ে কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ। এই পথ কখনো ফুল বিছানো না এই পথ কণ্ঠকাকীর্ণ এই পথ কাটা বেছানো। সুতরাং যারা চলতে চাও নিয়ত করে নাও এই পথে চলতে গেলে তোমার পা রক্তাক্ত হবে তোমার গায়ের উপরে আঘাত করবে টিটকারি আসবে মস্কারা আসবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে
বের করে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেয়। চশোর মানুষ, তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও এই পাঠাগার তোমাদেরকে রাস্তা দেখাবে। কোরআন হাদিস থাকবে এখানে, পরে পরে আল্লাহ রাস্তা চিনে নেবা। সহজ একটা কথা কইয়া যায়, কোন মানুষের কথা শুনলে ইসলাম বুঝতে যাইও না। কোন মানুষের কথা শুনলে যদি ইসলাম বুঝতে চাও চেষ্টা করার সম্ভাবনা বেশি, কারণ সবাই সবার দলের লোক বাড়াইতে চায়, কিন্তু কোরআন কোন দলের লোক বাড়াইতে চায় না, কোরআন কোরআনের খাদেম বানাইতে চায়। ঠিক কিনা? নিজে নিজে পড়বে, বুঝতেন। তারপরে বড় বড় আলে বলাবার মধ্যে হকানি আলে তিন মাসায় বেসালে যোগাযোগ রাখবেন, তাইলে সঠিক পথ পেয়ে যাবে। আবার আল্লাহর নবীরা কথা বলে আছে নাকি? আল্লাহর নবীরা কি তো তোমরা কি জানতে চাইছিলা? মসজিদ দরজা কয়রা, এখন জিবরাইল ধরে রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে, গন্যা গন্যা কইয়া দিছে মসজিদ আকসার ভিতরে দরজা। সুবহানাল্লাহ কয়না, জানালা কয়না, জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে দিয়ে গমকে আছে সাইয়া সাইয়া, নিজের চোখে সাইয়া সাইয়া দরজা কয়, জানালা কয়, কইয়া সরষে পরে দেখতে কইছি ভাই সাহেব আমি কাল কথা বলা শুনলি যে কইছি আমি কাল খাইছি, হাতে ফাল দিয়া ফেরিয়া কয় মোহাম্মদে তোরা কইছে আমি বদলাইছি তোরা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে, এইভাবে নবী ভাইয়া, এইভাবে আল্লাহ ভাইয়া, এইভাবে ইসলাম ভাইয়া, এরপরে যদি জাহান নামে যাওয়ার লাগে কলজায় মারত না। এইরকম একটা আল্লাহ ভাইয়া, এইরকম একজন নবী ভাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া কোন দুঃখে তুমি জাহান নামে যাইতা খাইছতে। আমার খাইছতের কারণে নাদান হইয়া গেছো, মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে ভালো মানুষ নজরও পড়ে না রে, নিজের মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হয়ে গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবেন। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে, এরকম করতেছে কেন ছেলেগুলো? উঠে উঠে কি করতেছে না? কয়লা খাস্তা বিস্কুট তাদের ওই সবাই কয়লা দেবেন, আরে বলে দেবেন না, কত খেতে দেবেন, কত থাকতে দেবেন, চেষ্টা করে 3টা খাস্তা বিস্কুট কিনতে লাগবে। কয়লা কত কয়লা 3টা খাস্তা বিস্কুট কিনিয়া পকেট হলে একটা কুত্তারে ডাক দিল। কুত্তার আগে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট ফালাইবে। আপনি চাইবেন কুত্তারাই কি থাকবেন, আমি যা করতে আসি যদি না মিলে আমার ফোন করে কইয়া দেবো, আপনি কিতা করে মিলে নাকি 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবে, কুত্তাটা সাইডে দিয়া সাইডে কুত্তারাই কিতা করে, কুত্তাটা যখন ফইলা খাস্তা বিস্কুটের খুব করে মুড়ে দেওয়া লাগবে। ফলের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়ে ফাড়া দিয়ে ধরে রাখবো, আর একটা খাস্তা বিস্কুটের ফেলে মেশাইয়া একটা খাইব, আরেকটা ধরে রাখবো, আরেকটা সাইয়া থাকবো, কেউ এনে লইয়া দিকা। আমরা হয়ে গেছি কুত্তার মতো কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারি সাজাই রাখে, বগল করে তুই তালাপ করে তারপর শেষ। এই কম্বলের জায়গা থাকবে, আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না তো জামাই বউ মিলে একটা না গাও দেন, 6 এখন 3 লগে নিয়ে লাগাইছেন খেতে। এই 64 গ্রামে যেই বেড়িরা ভিক্ষা করে খায়, যে বেড়ির ঝি নাই ফুট নাই, এ বেড়ি একটা খাতা গাও দেওয়া ঘুমায়, শীতের ভিতরে থরথর করে কাঁপে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়িয়ে গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হারাইয়া নেওয়া গাও দিয়ে দোয়া করো, জান্নাতের লেগে মক্কা শরীফ যাওয়ার লাগতো না, জান্নাতে তোমার বিচার হবে। ঠিক কি অসুখ তুই 6টা কম্বল কি তার ঢুকিতে পারছ? 11 ফুটে 3 ফুট
2 বছরের 6টা কম্বল আছে, জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়ে রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার সামের একটা রাখ, ওই হরিণী বেটিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোর আরে মুনি দিয়ে খাওয়াইছে, কামলাই করে খাওয়াইছে, তোরা ব্যাগ দেখছে বাচ্চা খাওয়াইছে, আর যে বেটিটা ঘুমাই তোমার একটা শীতের ভিতরে এবিডি হলার গাড়া উত্তর যখন বাতাস লেলি রাইয়ে এবিডিটা উচ্চা থাকে বই বইয়ে কাম দে, তোর ফোরান শুনে না, তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কুত্তা না, কুত্তা এনেরও 3টা বিস্কুট ফেলে কাঁচা দিয়ে ধরে বইয়া থাকে, তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বলই উত্তর করে তোর আমল আছে না ফতর আছে? তুই আইসবি দিনে তোর তো বার হয় না কিছু, তুই একটা কম্বল দিয়ে হচ্ছে গরিব মানুষকে তুই মরে দিবি গে, তুই তোর আর উঠু কানে না। হেবি দিয়ে যখন কম্বলটা পাঞ্জা গাওড়া দিয়ে যখন শরীরে মরে উঠবো, 2টা চোখের ফোটার পানি যে ভরবো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো? ভালো লাগবে না? এই পাখাটার এই কাজ করবে ইনশাআল্লাহ, তালিকা করবে। এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে যারা কষ্টের হাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটা মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাটা তালিকা করবে। কাজু ভাই তালিকা করবেন, কালকা হচ্ছে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম। তার যদি একটা ঘরও থাকে কাজু ভাই কম্বল কিনা সাবিনা টাইনা না কাউকে টাইনা দিয়া তারপর আপনি যাইবেন, ওই আমার ভালো ইনশাআল্লাহ। না পেলেও খবর আছে আপনার তো দেখা হচ্ছে মার খাওয়া বলো। আমরা কয়েকটা মানুষ যদি ভালো হয়ে যাইতে সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা তো আজকাল দিনে খাইতাম, খাইয়া টুস করে খাই যাবে যা করে যা পায় পায় খায়। নির্বাচনের আগে এ বাতা খাইলে বাচ্চা রেখে দিয়েছে কাজটা করবো বলে লগন লাগে আরো ঠিক না, আরো ঠিক আছে না, ঠিক আরো ঠিক হয়েছে না, হলেন পুজো ষষ্ঠী হলো তার বিধানিতে কুত্তা ঘুমায়, এটা বর্তমানের ক্ষমতা নাই, ফাঁস করে লাগে লগে লগে বিরাট দৌড়ে একবারে দিয়া ডাহা বাড়ি করে, তারপরে সেকেন্ড হোক মানুষের খেলাটা গিয়া বাড়ি করে না মিয়া খা ভাত খাইতে ভাত খাই সপ্তাহ ডাহা গিয়ে বাড়ি করো সারাদিন তোর কোন নেই সেখানে বাড়ি করো, তুই ডাহা বাড়ি করো কেমনে রে? ওই যে কেমনে বাড়ি করে ছিলাম তো আমরা সাবেক প্রধানমন্ত্রীরা কইছে আমার পিওনে 400 কোটি টাকা মানি পিওনে আবার 400 কোটি টাকা মানি কখন বলা করে জিজ্ঞেস না পিওনে যদি 400 কোটি মানি এই কথা কেউ কইছে না, কেন বেঁচে গেছে না লজ্জা শরম কি আপনার আছে? আর 400 কোটি টাকার মালিক এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটি কিন্তু বাংলাদেশের দেশে বিদেশ গেছে না, এই যে সারা বিশ্বের তারা আমাদের কি মনে করছে? সারা বিশ্বের তারা ঝোপা দিয়ে ফিরনের কথা আমরা ঠিক কিনা পাওয়া 400 কোটি টাকার মালিক হয় কেন? কেমনে মালিক হয়? বালা 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 খবর করেছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। রাজনীতি করে রাজনীতি রাজনীতি যেদিন আর কথা বলতাম এদিন আর ওয়াজ ওয়াজের কথা না হেসাব করতাম না কি ওয়াজ করার বেটা এটা কি নিম্ন জড়িত মার খাবা করে না মার খাবা করছো তোমরা কম তামাশা করছো। আমার ইমামদারকে তোমরা মসজিদ থেকে বেরচুটি করে বের করে দিয়েছ। আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে তোমরা তোমাদের বিরুদ্ধে কথা বলে বাইকটান দিয়ে দিয়ে বেরচুটি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছ। ভালো রাখবা সব দিন একটু রকম না বাতাস মতো লড়াই হবে। সব কথা শেষ কথা চ্যানেলে চাল করবেন।
5 ঘন্টার মতো খাইতে মনে দেবেন না, তোরা রুশ কি নাই বেআদর করতে, এটা সত্যি করে দেবেন। মরণের আমাদের লাস্টে যদি ফিটা দিয়ে মরে, আল্লাহ যদি কয় তোরা ধরে ফিটা দিয়ে আমার সব, আমি তার লাগে ফুলের মালা দিয়ে ভিতরে রাখছি, তার চেয়ে সাঁকো ফালার কি থাকে ঠিক কিরকম সকলে মিল্লা দিছে ফুলের মালা, কবরে গিয়ে দেখছো জোতার মালা, তো কিরকম মিলে আর ভবনে দিছে জোতার মালা, কবরে গিয়ে দেখছো ফুলের মালা। ভুল গেল মানে তোমারে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। তো আল্লাহ বললেন না কবর দিয়ে গেছে, তুই মনে থাকবি তোরে যে ধোকা দিয়ে দিচ্ছে, তোরে যে টিটকারি আছে, তোরে যে রেফিডা দিচ্ছে, কিন্তু তোর মনে হয়ে থাকতো না। তুই যখন করবো যে আহলান সাহলান মারহাবা, তখন আপনি হেভিডিতে ধাক্কা দিয়ে দেবেন সড়ক ভিতরে ঢুকি আসছি ঠিক কিরকম একটা জিন্দিগি চাই সিংহার মতো বেঁচে থাকবা। আমি বলতে গেছি গাড়ি বাবুর বাড়ি নেই, এটা তোরা যেমন বাহার বাড়ি, আমরা বাহার বাড়ি ঠিক কিরকম। তাহলে রেতাল কইবা, পানিরে পানি কইবা, রাইতের রাত কইবা, দিনের দিন কইবা, অন্ধকারকে অন্ধকার বলবা, আলোকে আলো বলবা। তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা হবে সোনার বাংলা ঠিক কিনা বলে। এই বাংলার জন্য কত মানুষ জীবন দিচ্ছে, কত মানুষ জীবন, তুই কি বুঝলি? তোমার ফুট গেলে না, তুমি বুঝতে হচ্ছে ফুট কি ছিল, তোমার তো ফুট করছে না, যে তারা বসে তারা গিয়েছি যাই ও কোনো চোখের পানি হুগায় না, কখনো চোখের পানি হুগায় না তারা। কি পুত্রের প্রভুকে বলা হয়, আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয়, আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয়, আমার টাকা সেই গুল্লি কিনা হয়, সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। আবার কি আমার দেহা দিয়া আমার ফুটেনে তুমি মারবা, কি আবার কি ঘরে দাঁড়া বুড়া বুড়া দেখো জোয়ান দিয়ে তাদের মেয়ে পড়ে গেলাম বুড়া বেড়া দেখতে কিছু করলাম। সুতরাং মুসলমান যখন সক্রিয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, কোন কাফের মুমিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না ঠিক কিনা। আমরা দিকে সাহস না করে ইন্ডিয়ার তারা আমাদের প্রশ্ন করে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ তোরা লাগবে না পশ্চিম তাহলে সিহঞ্জিরা দিয়ে দোকান করে সেটা মুসলমান ফলা পায় বাঘের বাচ্চা ফলা পায়, তোরা বেড়া সুযোগ, তোরা ফলা পাইলে সুযোগ হইলে এই বাংলাদেশের সুযোগ হয়ে দাঁড়াবে। 117 বছর কেন্দ্রে মাসাল আপনার ফলা পাইলে কয়েকদিনই দিকার পর বড়াই দিচ্ছে কিরকম যেতে মর্ত হিচ্ছে তার আর বড়ার পর দেয় গেল কি একটা গান রাখা তার কত দিকে দিদি দিয়ে বাইরে আগে তো গানটা দিদি করতে যেহেতু বলে দেখবো নিহত্তর বয়সে তারা বিচার করতে মরণের লিগে আসছে। আমরা তো মুসলমান সেই দেখি আমরা বললে শহীদ ঠিক কিনা পাওয়া একদিন তো মরাবে তো সার্ভিসু হইয়া মরো, জ্বর হইয়া মরো, অ্যাক্সিডেন্ট করে মরো, আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা দুটো ভিতরে পার্থক্য আছে নিলে সার্ভিসু হইয়া মরম ফিরতে। এই জন্য আমি সবসময় দরখাস্ত দিই, আল্লাহ কথা বলা যেহেতু শিখেছ, কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে কিরকম না কষ্ট। এই চষুর মানুষগুলো আপনারা যারা আছেন, যারা এই সচেতন নাগরিক আছেন, যারা অর্থ সম্পদের মালিক আছেন, আপনারা ওভার কনফিডেন্স নিয়ে এই পাঠাগারকে সজীব করেন, তাজা করেন, শক্তিশালী করেন, প্রবাসীরা অ্যাক্টিভিটিস আরো বাড়ান এই পাঠাগারে। প্রত্যেকজন একজন পুরা তালিকা করেন এই 64 গ্রামে কতজন বিদেশি আছে, সবার কাছে ফাজুল ইসলাম ভাই ফোন দেন যে বাংলাদেশের হুজুর বলে গেছে আমরা একটা ফান্ড ক্রিয়েট করবো, টাকা থাকলে যে কোনো কাজ করতে সুবিধা। একটা বিদেশি ছেলে 5,000 টাকা দেওয়া তো কোনো কঠিন না, 100 ছেলে যদি থেকে 5 লক্ষ টাকা হয়ে যাবে, সুন্দর একটা ফান্ড হয়ে যাবে। এই ফান্ড আবার সুন্দর করে ছেলে উত্তর টাকা নাও অসুবিধা নেই, তো সব বললেই করে রওনা করে
সব দোষ আমি বিশ্বাস করলাম তোমার কথা, তো দলে বসে আর তো দলে করে আল্লাহ মনে করো তখন আমার সব দোষ আমি কইতে পারা বইও আপনারা বনাই হতে সব করে যাবেন কইতে পারা তুমি কি পাবলা আমি বলতাম না আপনার টাকা রান্না করে করেন কোন দিন আমি স্মরণ না জানা তো আমার স্মরণে তখন কিনি ভাই ও ভাই এই সমস্যাটা আমরা আমরা বদলাইলে বাংলাদেশ বদলাবে, ঠিক কিনা খাও সবাই যার যার জায়গা থেকে বদলান, যার যার জায়গা থেকে বদলান। মসজিদে যখন আজান করে যাবে আমার কলিজার টুকরো যুবকেরা তালিকা করো, হাজিরা খাতা বানাও, কারা কারা মসজিদে আছে না তারা খুঁজো, 2-3 দিন চেক করো। আরেকটা কারবার করতে পারো, ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার ঘোষণা করা যেতে পারে। যারা 1040 দিন নামাজ পড়বে জামাত তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে, এরকম একটা পুরস্কার পাঠাগার করে আপনারা ঘোষণা করতে পারেন। সবাই করা হবে আর এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি 50 জন তাহলে 50টা সাইকেল দেওয়া হইব। যত জেনারেটে আসবে কে আসবে তত করে বড় বড় বয়সের জন্য আমার সৎবাজার যে বড় জাহের চাকরি করে যেগুলো মসজিদের ইমামতি করে, হ্যাঁ এমন ব্যবসায়ী আছে এবার যদি আমার সাইকেল লাগলো এমন সাইকেলটা সাইকেলের দোহানো দিয়ে দিতে হয় আছে বড় বড় ব্যবসায়ী আছে। তা এখানে একটা স্কিম চালু করে, একটা প্রজেক্ট চালু করে যে সমস্ত ছেলেরা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম সাইকেল দেওয়া এখন আমি কয়েকশো হয়ে নেব। আমার মুসলমান আছে মর্সানা সব একটা সাইকেল কত 5,000 টাকা, 5,000 টাকা একটা সাইকেল দেউন না। এই প্যান্ডেলটা যদি আমি ওহন করলে আমি 100 জন রেডি করতে পারবো ইনশাআল্লাহ। টাকা যখন আছে তো 10টা সাইকেল আপনার রেডি করে দেবেন, তারপরে এরা শুরু করবেন 1 নম্বরে একটা সাইকেল দিবে আমার 10টা সাইকেল জন্য 10টা নিশ্চয় আন্দোলন মোহন দাইলাবাদের নামকরণ শুরু করা, নামকরণ ওনাকে দিয়া মানে দিলাম 10টা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য। এটা কোনো লাভ নাই, আমারও কোনো পাড়া একটা দুলালে দিবা একটা হয়ে গেছে 2টা, বলো মার হাওয়া আপনি 2টা। থ্যাংক ইউ ইকবাল সাহেব, উনি দিয়ে গেল 2, বলো মার হাওয়া হয়ে গেছে 4টা। হ্যাঁ ধরেন উনি দিবা একটা হয়ে গেছে 5টা, বলো মার হাওয়া। আর কাছে একটা সাইকেল সভাপতি কিনা এনামুল কবির একটা হয়ে গেছে 7টা। আর মাত্র লিটন ভাই পালা আপনি লিটন ভাই একটা হয়ে গেছে 8টা। আর মাত্র 2 জনে 2টা দিতে পারবা, তারপরে সাইকেল করে ঘুরবা। সিরাজুল ইসলাম মাস্টার উনি দেবে একটা হয়ে গেছে 9টা। আবুল হোসেনের নামে একটা হয়ে গেছে 10টা। আর কে বুঝলেন তোকে ফাইন আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো। মসজিদ করতে আছে 30 কোটি টাকা, 25 লক্ষ টাকা নিজে দিয়ে আর করে শুরু করছি। হয়ে গেছে আমাদের 11টা সাইকেল। আর কেউ আছেন একটা সাইকেল 11টা 11টা সাইকেল আমার তো সবাই 11 আর তারা হলো শত্রু।
চিন্তারা কারা কারা We are looking for শক্তি। হ্যাঁ, আমরা ভালো কম্বল দিব, একটা কম্বল দিবা, সর্বোচ্চ ভালো কম্বল 2000 হলে ভালো কম্বল এখন মোকাবেলা পাইবে। একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য। আপনারা পাঠাগারে দিবেন, পাঠাগারে তারা তালাশ করবে কারে দেওয়া না। 1 নম্বর একজন যারা জমি আমি একটা শীত চলতেছে, আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আস্তে মাইকম্যান আলম ভাই আস্তে করতেছে, মাইকম্যান আলম ভাই দিচ্ছে একটা কম্বল। 2 নম্বর কিনা আপনারা সাইকেল দিলেন, দুলাল ভাই দিল একটা কম্বল। আমরা শোনো, আমরা মাত্র 10টা কম্বল দেবো, তারপরে কম্বল দিয়ে উত্তরটা পাঠাবে, অন্য কথা 10টা কম্বল ধরলে 10 জন লাগবে, 2টা হয়ে গেছে। 3 নম্বরে কে আছে? ছাড়ে না, এই ভিডিও ফোন উঠে গেল কেন আপনারা বিচুলতে? কতবার কথা হলো যে কেউ উঠতে দেওয়ার না। হ্যাঁ, কে লিটন ভাই? হ্যাঁ, সাইকেল দিচ্ছে, আবার একটা কম্বল দেবো, 3টা হয়েছে। আর 7 জনে দিয়ে পারবো 7টা কম্বল। আপনি বইয়ের ফুলগুলো সামনে আজু ভাই একটা হয়ে গেছে, 4টা। আপনার কি নাম? অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই। আহা, উনি দেবেন একটা, হয়ে গেছে 5টা। আচ্ছা, আর কে আছেন কম্বল? আর স্যার 5টা কম্বল ধরুন না, বলবেন না? থ্যাংক ইউ। কি নাম? জুমায় একটা কম্বল হয়ে গেছে 6টা, আর মাত্র 4টা কম্বল দিতেন পারবেন। ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে, কিনা মুশারফ ভাই, উনি দিচ্ছে একটা, হয়ে গেছে 8টা, আর 7টা, আর মাত্র 3টা। হ্যাঁ, ইসমাইল ভাই একটা, হয়ে গেছে 8টা, 2টা শেষ ভালো যা। ওকে, থ্যাংক ইউ। আর কেউ দেবেন না? এরাম বিল্লাহ হুসেন 10টা কম্বল, 11টা সাইকেল। মারহাবা বলেন না কেন? সবাই বসে, এখন আমরা তো অবাক করি। ছেলেটা বসে, আমি তখন বলি নাই একটা ঢুকে দাঁড়িয়ে থাকতে পারবো না। বসে সবাই, সবাই বসেন, সবাই আমার সাথে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ে। বসে কেন? বলতেছি বসে বসে কথা শুনো না? সবাই বসো, সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আরেকটা কথা আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেও ফেলছি, আমি কৃষ্ণা হতে চাইবো। কাজু ভাই আমার এখানে গেছে, উনি দেখে আসছে। কৃষ্ণা পর আমার কোনো শখ ছিল না, মানে একটা খাউলা করতে পারলাম না, মেহনত করে খাউলা। কখনো মাদ্রাসার টাইম ফেলে বাড়ি দিতে হবে, কখনো মাদ্রাসার গাছ লাগে, চেষ্টা করি এটা 2.5 বছরের সাধুই চালু মেহনত করে খাউলা। এই সাবধান করে নিয়ে বইয়ে বইয়ে উঠিটা খালি আক্ষেপটা এইগুলিতে দেখতে দিলে এইগুলি তুমি একটু সরব করে এটা খাউলা বানাইতে পারো, মেহনত করে খাউলা মানুষ, মুড়ি দিয়ে খাউলা মানুষ বানাবো। আমার দরবারে 18 একর জায়গা, 1800 শতক। আমার দাদা দিয়ে গেছে মাত্র 9 শতক, বাকি সবগুলো জমি আমি কিনছি। এই কিনা এখন 10টা প্রতিষ্ঠান করছি। পাড়া এখানকার ডাক্তার মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদটা শুধু মসজিদ না। আমি যদি এই চিন্তা না করতাম তাইলে আপনারা এটা কোথাও বুঝাইতাম পারলাম না, আমারও দিলেন না। আমার মাদ্রাসা মসজিদ হচ্ছে একটা হাসপাতাল, নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3তলায় মসজিদ, 19,000 স্কয়ার ফিট আমার হাসপাতাল, ফ্রি হাসপাতাল। গরিব অসহায় কেউ গরিবের লেগে কান্দে না,
খালি ক্ষমতা যাইতো এমপি দিত বা মন্ত্রী দিত না। এই যে গত বন্যা গেল যে কুমিল্লা 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই কমল পানি আলু পানি বুট পানি বাইয়া আমি এই ঘরে ঘরে দিয়েছে খাবার দিচ্ছি। সবার দেখে বেরিয়েছে দিচ্ছে বললো আপনার মতো বয়সে এই পানি দিয়ে গাই অবস্থা আমরা ভূমিকা আমি সারা জীবন রাত করে আমার দেখলেন আমার মনে করেন আপনার দেখ কিছু ভালো লাগে না এটাই তো মানুষ। আর কি কেমন লাগে মানুষ? মানুষের কেমন লাগে কি যা একজনে যদি না করতাম পারি তো দিল্লি খাইছিলাম কিনে আমি কেন আসতাম খাইতাম না দাম খালি খাইয়ালাম ভিন্ন করে লইয়ালাম এগুলো না দামের খাইছ। আল্লাহ যদি হেফাজত করে সবাই খাবার ইঞ্জিনিয়ার ধরে করলাম বড় করে একটা মসজিদ করা হাসপাতাল সহ ডিজাইন কর এটা নিয়ে ডিজাইন করে রয়েছেন দিলে কি মসজিদ বড় দেখা যায় একটু বড়ই কিরকম এক লোকে নামাজ কত বড় 6,000 একবারে নিস্তালা হাসপাতাল বাদ দিয়ে মারহাবা করার আমি কইলাম যে কত লাখ বেড়ে পড়তে এখানে আমার কোনো বন্ধু করি দেওয়া লাগবে কত করি ও বন্ধু করি আমি জীবনটা একটু হাত করে বন্ধু করে বক্তব্য আটকে ভালো আরেকটা করতে পারছি এত মুসিবত কি করছি সাহস করে চিন্তা করলাম তার আগে যেতাম আইতাম নিজে একটা বৃহত্তম আল্লাহ 33 বছর মুস্তাক ফরিজি মাহফিল করি প্রত্যেক বছর তো কম বেশি হাদিয়া পাই এক বছরে মাহফিল করে যা পাই সবটা তোমার মসজিদে দিও না ড্রাইভারের তেল খরচ গাড়ির যন্ত্রাংশ মেরামত টেরামত বাদ দিয়ে পরিবারের খরচ বাদ দিয়ে 25 লাখ টাকা দিল না 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আর যা অনেক সময় সাইয়া দিহি কিতা মসজিদের নিয়ে যাবা সাইয়া দিহি যে সাইড কুঠি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ আরো মাল আছে রড এনে রাখছি ইয়া রাখছি দেখেন আল্লাহ কেমনে দেয় আমি আপনারা গেছে আমার মসজিদ আমার এলাকাতে বাড়ি গেছে পরে কহিদের আমি কিছু মসজিদের দিকে করতাম চাই আমি কি করতে চাই ওই এই দোতলার যে ছাত্র একতলার ছাত্র দিয়ে লাগছে ওই দোতলার যে ছাত্র কিরকম রড লাগে আমি ইঞ্জিনিয়ারের কাছে 35 টন রড লাগে হয়তো রডের ব্যাপারে আপনি অন্য কেউ ওর কাছে কিছু কইলেন না এটা দেখে আগে দেওয়ান যায় কিছু কমার 35 টন রড একজনের কাছে দিয়ে দিই আমরা মতলবের ত্যাগ বানাই গেছে মসজিদ থেকে দিয়ে সেটা কইল দোতলার সিমেন্টটা এটা আগে দিতাম চাই 1500 বস্তা সিমেন্ট লাগে এবার দাউদকান্দির কারণে 900 বস্তা দিয়ে রাখছে আর অন্যান্য জায়গায় আট আছে আমরা হয়তো ওই লোকগুলো কিনবে কিনতাম সিমেন্টটাকে উঠতে লইয়া এটা আমি দিয়ে রাখলাম মার ধারা কোনো আল্লাহ কেমনে করা দেখছে আমি বাবুর গেছি ঢাকা বলছেন শিল্পা হ্যাঁ বাবুরে গেছি গিয়েছিল আমার মসজিদের কথা কইছিল এমনি সবাই মিল্লা কিছু কিছু দেওয়া শুরু করছে তখন কিল্লা খেলা কইলাম পরে তারা সকলে মিল্লা যে কিছু কিছু দিছে বন্যান্যা দিয়ে 1,39,000 টাকা তারা আবার এত দিছে মানুষই কিনা মার বাবা বলেন না ইচ্ছা করে লইয়া যাই আপনার না ভেন আমরা ডাকা দিবে কইলাম না 10 টাকা কম বলা যাবো চাইতে এটা আমার পরিকল্পনা ছিল আমাদের কারো আমার এক করা তারা কইছে যে বুঝলেন এটা কইলেন হঠাৎ হয়ে গেছে প্রয়োগ করে দিলাম আল্লাহ তো কবুল মার ভালো বুঝেন না কবুল করার মালিক কে আমার এই মসজিদটা আমার স্বপ্ন আল্লাহ নবী কইছে মান মানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলুন আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি ঘুমাইতে পারি না স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে পারি না চোখের সামনে মসজিদ ভেসে উঠে এখানে যারা আছে তারা যদি মনে করেন যে আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমরা তো অন্তত 5,000 টাকা হইলেও দিতেন পারা এরকম যদি বলেন ওই তো বেশি নইছে হ্যাঁ নৌকো তো তেমন আগে উঠলে আগে বাদ যাওয়া যায় কত সালে আগে উঠতে উষ্টা খেয়ে নৌকুল থেকে দৌড়টা দিতে পেন ডিসপ্লে আইয়া দেখে যে অবলে ঘুমে উঠতেছে কে আইতে আছে খবর তো আমার একটা খবর নিয়ে ওটা উঠি করো না এই মসজিদটা আমার একটা স্বপ্ন একটা দুটো এখান থেকে খালি যাওয়া যাবে আপনি প্রয়োজনে 2 টাকা দিবেন এই প্যান্ডেলের ভিতরে আসেন একজন যেহেতু ইনশাল্লাহ আপনার এই মসজিদের জন্য বিশাল মসজিদ হাসপাতাল হবে আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে যাবে অথবা 1,000 টাকা অথবা 2,000 টাকা এই প্যান্ডেলের ভিতরে আছে
আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বললাম মাশাআল্লাহ। সোহাগ ভাই আর দুলাল ভাই কত 5,000 মাশাআল্লাহ। আমার আদরের দুলাল ভাই উনি দেখেন 5,000 বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো সবাই তো না আছে। আর কেউ আছে 1,000 টাকা দিলে মরে যাবো না? 1,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই প্যান্ডেলের ভিতরে এক বিষয় লেখেন নাই যে 1,000 টাকা মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই দিয়া দেন থাকলে দিয়া দেন। আমার মুরব্বী আমার এক ভাই উনি দিচ্ছেন 1,000, আমার এই ভাই দিচ্ছেন 1,000 কি নাম না আবুল কালাম আজাদ ভাই উনি দিচ্ছেন ভারী বোনের 500 টাকা। আর কেউ আছে যারা দিতে চান 1,500 কেউ কেন মনে করে না? আমার এক ভাই সাবেক সভাপতি উনি দিচ্ছেন 500। হ্যাঁ ওই যে উনি ওই কাজুমের কাছে দিলে উনি পাঠাই দেবে আমার কাছে। হ্যাঁ আপনি দিয়ে পরে দিয়ে বসুন আগে মুরব্বী মানুষ। হ্যাঁ ওকে কাজুমের কাছে দিলে কাজুমের পাঠাই দেবে। জি আর কেউ আছে 1,000 টাকা? হ্যাঁ 1,000 টাকা না 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 খুশি মনে হাইটটা দিবে। আল্লাহ দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আমার ছেলেরা তোমরা কয়েকজন ভলেন্টিয়ার যাও তো ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি দিচ্ছেন 500। কিরা নেপালপুরা ছেলে বসে এখন দোয়া হয়ে যাবে। বসে জবাব করে আগে একজন ব্যাপারী সাহেব নগদ 1,000 টাকা। আরেক ভাই দাম বলতে চায় না 500 টাকা দিচ্ছে। উঠেন না কেউ, দয়া করে কেউ যেন পারলে দেবেন না পারলে নাই, দয়া করে উঠেন না কেউ। আমার অনুরোধ প্রয়োজন আপনি দিয়েন না, কিন্তু উঠেন না, আপনি ক্ষতি করেন না। এত সুন্দর একটা আয়োজন আপনি দোয়াটা করে যান, দোয়াটা না করে যাইয়েন না আপনি। আবু তাহার ভাই 500, আরেক ভাই দিচ্ছে 500। বাবুল মাস্টার উনি দিচ্ছেন 1,000। এই যে আমার আরেক ভাই 500। আচ্ছা যে আরেক ভাই দিচ্ছে 500। শুনে আমাদের আজকের মাহফিল যিনি প্রধান অতিথি ফকির আব্দুল হাই আতিকি পীর সাহেব জোটপুরি হুজুর আসতেছেন, উনি এসে দোয়া করবেন। জি ওকে সমস্যা নেই। হ্যাঁ মাশাআল্লাহ আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। হুজুর আসতেছে জোটপুরি, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে, উঠেন না। মাশাআল্লাহ আমার অনেক যুবক 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হুজুরকে নিয়ে আসতে হুজুরকে নিয়ে আসেন, জোরপুরে হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ হুজুর আসতেছেন। আমরা